হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা স্ট্রেট লাইনসের পার্ট বি এর ক্লাস ওয়ার্ক প্রবলেমসের প্রবলেম নাম্বার 23 থেকে স্টার্ট করব। কারণ আগের ভিডিওতে আমরা 22 অবধি কমপ্লিট করে নিয়েছিলাম, তো এবার স্টার্ট করব 23 থেকে। 23 এর প্রবলেমটা একটু অন্যরকম, সেটা দেখা যাক কি বলছে 23 এর প্রবলেমটা। ভালো করে দেখে নাও। প্রবলেম নাম্বার 23। বলেছে টু স্ট্রেট লাইনস পাস থ্রু দ্য পয়েন্ট -2,5, মানে বোঝাই গেল দুটো লাইন -2,5 দিয়ে পাস করছে, such that one of them makes an angle of tan inverse 3/4 with the given line x minus y plus 5 is equal to 0, and the given line makes an angle of tan inverse 2/3 with the other line. শোনো, এখানে না আমি এরকম ভাবে ব্যাপারটা কনসিডার করব যে খুব ভালো করে দেখো যে এটা ধরে নাও পয়েন্ট এ, তো এ পয়েন্টটা হচ্ছে -2,5, তো এর থেকে দুটো লাইন ড্র করা হয়েছে। একটা লাইন ধরো বিতে কাট করছে, তো এই লাইনটা যে অ্যাঙ্গেল বানাচ্ছে, এই লাইনটা যে অ্যাঙ্গেল বানাচ্ছে সেটা হচ্ছে tan ইনভার্স 3/4, মানে এই লাইনটাকে আমি L1 ধরছি, আর এটা গিভেন লাইন, এটা হচ্ছে L2। এর ইকুয়েশন কি আছে? x minus y plus 5 is equal to 0। আর আরেকটা লাইন রয়েছে, তার সাথে গিভেন লাইনটা, মানে অর্ডারটা বোঝো, এটাকে L3 বলে দিচ্ছি। L1টা L2 এর সাথে, L2টা L3 এর সাথে, সেটা বানাচ্ছে tan ইনভার্স 2/3। এইরকম সিচুয়েশনে না আমরা আর মড ইউজ করি না। মানে অনেকে বলতে পারে স্যার tan ইনভার্স 3/4 তো এদিকেও হতে পারতো, আবার এটাও তো এদিকে হতে পারতো, কিন্তু আমাদের যখন এই রকম একটা প্রবলেম বলে দেয় তখন ওরা যে অর্ডারটা বলে সেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার কনসিডার করে নিই। এটাই হচ্ছে এই প্রবলেমগুলো করার নিয়ম, যে L1 থেকে L2, মানে আমি এর স্লোপ ধরে নিচ্ছি M1, এটার স্লোপ M2 হয়ে যাবে 1, এটার স্লোপ ধরে নিচ্ছি M3। তো এবার দেখো M1 থেকে M2, এর মানে হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই, এখানে আর মড দেব না, আর L1 মানে L1 L2 এর সাথে অ্যাঙ্গেল করেছে, ওই জন্য আমি M1টাকে আগে রাখলাম, M2টাকে পরে রাখলাম, সেটা হয়ে যাবে tan of tan inverse 3/4। নাও আমায় M1 বের করতে হবে, M1 মাইনাস 1 আর 1 প্লাস M1, মানে M2 এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এটা 3/4। এদিকে মাল্টিপ্লাই করলে 4M1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 প্লাস 3M1, তাহলে M1 হয়ে যাচ্ছে 7। তাহলে বুঝতেই পারছো ইকুয়েশন অফ AB
শোনো, এবির ইকুয়েশন, এবির ওপরে একটা পয়েন্ট তুমি জানো, এবির ওপর একটা পয়েন্ট তুমি জানো, এবির স্লোপ তুমি জানো, তাহলে কি হয়ে যাবে? y মাইনাস 5 বাই এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে জিনিসটা হবে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7x প্লাস 14। তাহলে জিনিসটা হয়ে যাবে 7x মাইনাস ওয়াই প্লাস 19 ইজ ইকুয়াল টু 0। এটা হবে একটা আনসার। আর এবার তোমায় চিন্তা করে দেখতে হবে L2 থেকে L3, এবার তোমায় চিন্তা করে দেখতে হবে, এটা কিন্তু একটা আনসার হয়ে গেল। এবার হচ্ছে L2 থেকে L3 মানে কত হবে, মানে M2 থেকে M3, মানে নাও M2 মাইনাস M3 ডিভাইডেড বাই 1 প্লাস M2 M3, সেটা হবে tan অফ tan ইনভার্স 2/3। এবার M2 মাইনাস M3, M2 মানে কত, 1 মাইনাস M3, 1 প্লাস M3 ইজ ইকুয়াল টু 2/3। এদিকে মাল্টিপ্লাই করো, 3 মাইনাস 3M3, 2 প্লাস 2M3, তার মানে M3 ইজ ইকুয়াল টু 1/5, M3 ইজ ইকুয়াল টু 1/5 হয়ে গেছে। ওকে, তাহলে এবার তুমি ভালো করে বোঝো, ইকুয়েশন অফ এসি সেটা কত হয়ে যাবে, এ পয়েন্ট দিয়ে পাস করছে আর স্লোপ হচ্ছে 1/5, মানে y মাইনাস 5। এগুলো তোমরা ডিটেলসে লিখবে যে দ্য রিকোয়ার্ড স্ট্রেট লাইন এসি passes through the point A 2 minus 2,5 with slope M3 is equal to 1/5. Hence, its equation can be written in point slope form as, এরকম ভাবে গুছিয়ে লিখবে, এই যে মুখে বলে দিলাম এটা শুনে লিখে নেবে। আর এটা হয়ে যাচ্ছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 1/5, তো এটা হয়ে যাচ্ছে 5y মাইনাস 25 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে x মাইনাস 5y প্লাস 27 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 5y প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। মানে মাথায় রাখবে এখানে শুধু ওই মডিউলাসগুলো আমি দিলাম না, এখানে আমি ওই একটা সেট আনসারই বের করলাম, যে যখন বলছে যে দুটো লাইন বেরোচ্ছে, একটা লাইন এটার সাথে করছে আর এই লাইনটা এটার সাথে করছে, তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারটা মেনটেন করে জিনিসকে সলভ করব। বোঝা গেল? লেটস মুভ টু দ্য নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 24 বেশ ইজি প্রবলেম আছে। প্রবলেম নাম্বার 24 মন দিয়ে দেখবে। বলেছে দ্য ইকুয়েশন অফ আ সাইড অফ আ রেক্ট্যাঙ্গল ইজ 4x plus 7y plus 5 is equal to 0 and the two vertices are -3,1 and 1,1। এটা কিন্তু খুব ভালো প্রবলেম। আমি সিচুয়েশনটা তোমার কাছে আগে এক্সপ্লেন করি, তুমি খুব মন দিয়ে শুনে নাও। আমি বলতে চাইছি যে
বা প্রবলেমে বলতে চেয়েছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার একটা সাইডের ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর দুটো ভার্টেক্সের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ভার্টেক্স মানে প্রত্যেকেই বোঝো শীর্ষবিন্দু। এবার রেক্ট্যাঙ্গেলের বাকি তিনটে সাইডের ইকুয়েশন বের করতে হবে। সো লেটস ড্র দ্য পিকচার। এটা হচ্ছে এ বি সি ডি। আমি বলছি লেট এ বি, সেটাই হচ্ছে 4x প্লাস 7y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার টু ভার্টিসেস আর, আমি লেখাটাও ভালো করে দেখিয়ে দেবো, টু ভার্টিসেস আর -3, 1 and 1, 1। তো এই দুটো ভার্টেক্সের ভেতর কোনোটা কি এর ওপর লাই করবে? একটু বসিয়ে দেখো তো। এইটা স্যাটিসফাই করছে, এইটা স্যাটিসফাই করছে। আমি বলবো অ্যামাং -3, 1 and 1, 1 point -3, 1 satisfies the equation of AB. Hence, it will lie on AB. Hence, it will lie on AB. আমি বলছি let, মানে এটা হয় এ ধরতে পারি নয় বি ধরতে পারি, আমি এ ধরে নিচ্ছি। এ ধরলে আমার কোনো প্রবলেম নেই। এবার বলবো নাও 1, 1 will lie on CD, that is either it will be C or it will be D। মানে খুব ভালো করে বুঝে নাও, পয়েন্টগুলো তো ভার্টেক্স, মানে এবিসিডির মধ্যে যে কোনো একটা হবে। এবার -1, 1টা এর ওপর নেই, তার মানে এই দুটো হতে পারবে না, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমার তোমাদের কাছে কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমি ক্লাসরুমে পড়াই তখন আমি স্টুডেন্টদের এই কোয়েশ্চেনটা করি যে আমি 1, 1 এটা সি বা ডি এর যে কোনো একটাকে বলতে পারবো নাকি, মানে যে কোনো একটা, যে আমি সি কে 1, 1 বললেও ঠিক আছে, আবার ডি কেও 1, 1 বললে ঠিক আছে, এরকম হবে, নাকি পার্টিকুলার কোনো একটাকে বলতে হবে, নাকি পার্টিকুলার কোনো একটাকে বলতে হবে? তো বেশিরভাগ সময় স্টুডেন্টরা ভুল আনসার দেয়।
আমি একটু শেখাচ্ছি সেই ব্যাপারটা, ভালো করে দেখে নাও। ইফ ডি ইজ ইকুয়াল টু 1, 1, then the equation of AD will be খুব ভালো করে বোঝো, এটা -3, 1 আর এটা যদি 1, 1 হয়ে যায়, 1 আর 1 ম্যাচ করে গেল। ডিটাকে যদি 1, 1 বলি আর এটা রয়েছে -3, 1, তার মানে এটার ইকুয়েশন হয়ে যাবে y is equal to 1, that is parallel to x axis। মানে আমি যদি বলছি, কিন্তু এটা হবেই বলছি না। then AB must be parallel to y axis as AB is perpendicular to AD। ভালো করে দেখে নাও, ADর সাথে AB পারপেন্ডিকুলার, তো এডি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, এবিটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। এবিটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, কিন্তু এবির ইকুয়েশন সেটাকে সাপোর্ট করছে না, এটা সেমিকোলন। বাট দ্য ইকুয়েশন অফ AB does not support but the equation of AB does not support that fact. Very well. So coordinates of D is not 1 1. এবার 1 1টা হয় সি হতো নয় ডি হতো। তোমাদের কাছে তো ছবি আছে, দেখতে পাচ্ছ, এখানে ছবিটা কেটে গেছে। 1 1টা হয় সি হতো নয় ডি হতো, তো ডি হচ্ছে না, তার মানে সো সি কত হবে? সি হয়ে যাবে 1 1। মানে এই ডায়াগোনালটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এটা তো কোনো রিয়েল ডায়াগ্রাম নয়, এটা তো আমি জাস্ট আমার মতো করে এঁকেছি, এটা তো অ্যাক্সিসের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোহেরেন্ট নয়। শোনো, এবার সি পেয়ে গেছি, আমি এই ইকুয়েশনটা জানি, আমাকে বাকিদের ইকুয়েশন বের করতে হবে। তো এবার আমি কি বলবো? ডিসি ইজ প্যারালাল টু এবি। ডিসিটা এবি এর প্যারালাল, সো ডিসির ইকুয়েশন কিভাবে লেখা যায়? 4x plus 7y is equal to k1, where k1 is a constant. এবার ডিসিটা কি দিয়ে পাস করছে, এগুলো ভালো করে তোমাদের লিখতে হবে। ডিসিটা 1 1 দিয়ে পাস করছে, বসালে কত হবে?
তার মানে ডিসির ইকুয়েশনটা কত হয়ে গেল? ডিসির ইকুয়েশনটা হয়ে গেল 4x plus 7y is equal to 11। এবার দেখো BC পারপেন্ডিকুলার টু AB, BCটা AB এর পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার হলে কি হবে? আমি BCর ইকুয়েশন লিখতে পারবো 7x minus 4y is equal to K2। এবার BCটাও তো C দিয়ে যাচ্ছে, 1 1 দিয়ে যাচ্ছে, বসিয়ে দাও। তার মানে BCর ইকুয়েশন কত হয়ে গেল? 7x minus 4y is equal to 3। এবার AD বা DA, AD is perpendicular to AB, তাহলে AD এর ইকুয়েশন কিভাবে লেখা যায়? 7x minus 4y is equal to K3। কিন্তু ADটা আর C দিয়ে যাচ্ছে না, ADটা যাচ্ছে A দিয়ে, মানে -3,1 এখানে বসবে। -25, তাহলে এডির ইকুয়েশন হয়ে যাবে 7x minus 4y is equal to -25। মানে খুব ভালো করে যদি কেউ কোঅর্ডিনেটসের কনসেপ্ট না জানে তার পক্ষে এই প্রবলেমটা করা অসম্ভব, কারণ সে ডিসাইডই করতে পারবে না যে কোনটা, মানে কোন পয়েন্টটাকে কোন ভার্টেক্সের সাথে অ্যাসাইন করবে, কোন পয়েন্টটাকে কোন ভার্টেক্সের সাথে অ্যাসাইন করবে। ওকে, লেটস মুভ টু 25। এবার 25 করানোর জন্য আমার একটা কনসেপশন দরকার, আমি মুখে বলবো, তোমরা খুব ভালো করে শুনবে। আমি অরিজিন থেকে যে কোনো পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারি কিভাবে? না, নর্মাল ফর্মে কনভার্ট করে। আমি অরিজিন থেকে যে কোনো পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারি নর্মাল ফর্মে কনভার্ট করে, সেটা শুধুমাত্র অরিজিন থেকে। এবার কেউ যদি বলে আমি যে কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে, কেউ যদি বলে আমি যে কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করব, কেউ যদি বলে আমি যে কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করব, তারও কিন্তু একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা ইউজ না করেও আমরা এই চ্যাপ্টারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারবো, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বের করে, কিন্তু তাতে খাটনি বেশি হয়ে যাবে। আর তোমরা তো পরের চ্যাপ্টারেই ফর্মুলাটা শিখবে, ওই জন্য আমি তোমাদের ফর্মুলাটা এখনই শিখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে ফর্মুলাটা, শিখে নাও। পারপেন্ডিকুলার ডিস্টেন্স of a straight line from
an external point. ব্যাপারটা এরকম হচ্ছে, একটু ভালো করে দেখবে, যে ধরো লাইনের ইকুয়েশনটা রয়েছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর একটা পয়েন্ট p রয়েছে, সেটা হচ্ছে x1 y1। আমার এই পিএম লেন্থটা চাই, এবার একটা কথা বোঝো, আমি তো এম এর কোঅর্ডিনেটস বের করতে জানি, এই চ্যাপ্টারেই আমি শিখেছি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তো আমার যদি এম বেরিয়ে যায়, তাহলে আমি পি আর এম এর ভেতর ডিস্টেন্স বের করতে পারবো। দুটো পয়েন্টের ভেতর ডিস্টেন্স বের করা, সেটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট ফর্মুলা। তো অটোমেটিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরিয়ে যাবে। কিন্তু অত না খেটে আমি ডাইরেক্ট ফর্মুলা বলে দিচ্ছি, এটা পরের চ্যাপ্টারে আছে। পিএম সেটা কত হবে, এই যে লাইনটা তার এলএইচএসে পয়েন্টটাকে বসাও উইথ মড, মানে মড অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এই ফর্মুলাটা কি হয়ে গেল, যে কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এইবার দেখো আমাদের পরের প্রবলেমটা, প্রবলেম নাম্বার 25। আমাদের পরের প্রবলেমটা হচ্ছে প্রবলেম নাম্বার 25। বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স of the line 3x minus 2y minus 1 is equal to 0 from the point 5, 3 measured in a direction making an angle 45 degree with the given line. Making an angle 45 degree with the given line. এটা অনেক রকম ভাবে করা যায়, আমি শর্টেস্ট মেথডটা দেখাবো। এটা কিন্তু একরকম ভাবে করা যায় না, তবে ওই বড় বড় মেথডগুলো দেখিয়ে কোনো লাভ নেই, আমি এই ফর্মুলাটা দিয়ে করে দেখিয়ে দেবো। ভালো করে দেখো, লাইনটার ইকুয়েশন কি রয়েছে, 3x minus 2y minus 1 is equal to 0। আমার পি পয়েন্টটা রয়েছে, পি পয়েন্টটা কত রয়েছে, পি পয়েন্টটা রয়েছে 5,3, পি পয়েন্টটা রয়েছে 5,3। তো আমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি সেটা পিএম, কিন্তু পিএমে ওদের মন ভরছে না, ওরা অন্য জিনিস চায়। ওরা কি চায়, ওরা চায় এমন একটা ডিস্টেন্স যেটা মানে লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। কথাটা বোঝার চেষ্টা করো, যে ডিস্টেন্সটা এমনভাবে মেজার করতে হবে, যে সেই মেজারিং লাইনটা যেন আমাদের গিভেন লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর একবার পরি প্রবলেমটা দেখো, আমি ঠিকঠাক ছবিটা আঁকতে পেরেছি কিনা। বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য স্ট্রেট লাইন, find the distance of the straight line 3x minus 2y minus 1 is equal to 0 from the point 5, 3 measured in a direction making an angle of 45 degree with the given line। মানে যে লাইনটা আছে তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ডিরেকশন, সেই ডিরেকশনে আমার ডিস্টেন্সটা মেজার করতে হবে। মানে উই নিড টু ফাইন্ড আউট পি কিউ। কি করব দেখো, আগে পিএমটা বের করব।
পিএম কত হবে? mod of 3 into 5 minus 2 into 3 minus 1 divided by root over of 3 square plus minus 2 square. এটা হচ্ছে 15 আর এটা কত হচ্ছে 6 7 মানে 8 by root over of 13, এটা হয়ে গেল 8 by root over of 13. ওকে, এবার দেখো ইন ট্রায়াঙ্গেল PMQ, PM by PQ, PM by PQ is equal to sin 45 degree. Now PM হয়ে যাচ্ছে 8 by root 13 আর 1 by PQ, এটা 1 by root 2. So PQ will be 8 root 2 by root 13. এবার এটাকে রেশনালাইজ করলে ওপর নিচে root 13 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 root 26 by 13 ব্র্যাকেটে ইউনিটস। যখন তুমি আনসার লিখবে তুমি বলে দেবে যে PQ is the distance which is measured along 45 degree angle with the given line. এরকম বলে টোলে একটু করে ফেলতে হবে এটা। এবার আমরা যাব প্রবলেম নাম্বার 26-এ। যদিও এর কনসেপ্ট সেই যে প্রবলেমটা করিয়েছিলাম, ভেবে দেখো, আমি বলেছিলাম না এরকম 7-8টা প্রবলেম থাকবে, যে একটা স্ট্রেট লাইনের স্লোপ 7, ওর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম স্ট্রেট লাইনের স্লোপ বের করো। একদম সেই কনসেপ্টের ওপরেই বেসড। হ্যাঁ, এখানে হয়তো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে না। Let's move to 26. এ বলেছে the coordinates of one vertex of an equilateral triangle are 2, 3. একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে বাংলায় এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দ্য কোঅর্ডিনেটস অফ ওয়ান ভার্টেক্স মানে একটা সমবাহু ত্রিভুজের একটা শীর্ষবিন্দু মানে একটা ভার্টেক্স আর 2, 3। আর এই ভার্টেক্সের যে অপোজিট সাইড তার ইকুয়েশন বলে দিয়েছে। মানে সিচুয়েশনটা এই রকম, দেখো এ হয়ে যাচ্ছে 2, 3, আর এটা হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। বাকি দুটোর ইকুয়েশন বের করতে হবে। শোনো, এটাও 60, এটাও 60, বুঝতে পারছো তো? তো এটা y ইজ ইকুয়াল টু -x প্লাস 2, মানে এখানে m1 কত হয়ে যাচ্ছে -1, এখানে m1 হয়ে যাচ্ছে -1। এবার আমি বলবো যে স্ট্রেট লাইনস AB and AC both make 60 degree angle
উইথ বিসি। মানে দুটোই 60 ডিগ্রি করছে, ওই জন্য এবি আর এসির স্লোপকে আমি আলাদা আলাদা ধরবো না। আমি বলবো লেট M2 be the slope of both AB and AC। কারণ একটা কমন প্রপার্টি রয়েছে, এবার M2 দুটো ভ্যালু বেরোবে ওই দুটোর জন্য। মানে এবি আর এসি এর স্লোপ কিন্তু সেম নয়, কিন্তু একটা কমন প্রপার্টি আছে বলে আমি M2 বলছি। এবার M2 এর দুটো আলাদা আলাদা ভ্যালু বেরোবে, সেটা একটা এবির একটা এসির। এবার নাও mod of M1 minus M2 by 1 plus M1 M2 is equal to tan 60। তার মানে mod of M1 মানে হচ্ছে -1 minus M2, আবার 1 minus M2 সেটা √3 mod of M2 plus 1 by M2 minus 1 is equal to √3 M2 plus 1 divided by M2 minus 1 is equal to plus minus √3। এবার কেস 1, M2 minus M2 plus 1 by M2 minus 1 is equal to √3। এটা হয়ে যাচ্ছে M2 plus 1 is equal to √3 M2 minus √3। এটা এদিকে নিয়ে চলে এলে M2 1 minus √3, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ √3 plus 1। তাহলে M2 কত হয়ে যাবে? M2 হয়ে যাবে √3 plus 1 by √3 minus 1। এটা হয়ে যাবে রেশনালাইজ করলে 2 plus √3। তো এটাকে এবির স্লোপ ধরে নিই। লেট 2 plus √3 be the slope of AB। অন্যটা এসির হবে, তাহলে এবির ইকুয়েশনটা কত হবে? পয়েন্ট তো দেওয়াই আছে 2, 3 y minus 3 x minus 2 is equal to 2 plus √3। তাহলে y minus 3 is equal to কত হচ্ছে? 2 plus √3x minus 4 minus 2 √3। তাহলে y হয়ে যাচ্ছে 2 plus √3x, আর এদিকে -1 থাকবে, মাইনাসটা কমন নিয়ে নিলে 1 plus 2 √3। ঠিক আছে, শোনো, আরেকটা তোমরা নিজে নিজে বের করে নেবে, আমি আর করছি না। কেস 2, সেখানে বলবে M2 plus 1 divided by M2 minus 1 is equal to minus √3। এটা বলবে, বলার পর যে স্লোপটা বেরোবে সেটাকে বলবে লেট ইট বি দ্য স্লোপ অফ এসি। লেট ইট বি দ্য স্লোপ অফ এসি, তার থেকে আরেকটা ইকুয়েশন বেরিয়ে যাবে। তখন তুমি বলবে হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য টু লাইনস আর, বলে এটা অ্যান্ড এটা লিখে আনসার।
শেষ হয়ে যাবে। একেবারেই সহজ জিনিস। প্রবলেম নাম্বার 27 দেখা যাক কি বলেছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। বলছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য এন্ডস অফ ওয়ান ডায়াগোনাল অফ আ রেক্ট্যাঙ্গল আর 6,1 and 12,9 if its other diagonal be parallel to x-axis, then find the coordinates of its ends. চলো করা যাক। Problem number 27. We need to draw a rectangle. Let the rectangle be ABCD. Let the rectangle be ABCD. এবার এর দুটো ডায়াগোনাল রয়েছে, একটা ডায়াগোনালের দুটো এন্ড হচ্ছে 6,1 আর 12,9। তো আমি ধরে নিচ্ছি এসি ডায়াগোনালের দুটো এন্ড হচ্ছে 6,1 আর 12,9। মানে আমি ধরে নিচ্ছি লেট A is equal to 6,1, B is equal to 12,9 আর আমাকে বি আর ডি বের করতে হবে। আমাকে বি আর ডি বের করতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমরা একটা স্টেটমেন্ট দেবে ইন আ রেক্ট্যাঙ্গল। আমি আর লিখলাম না স্টেটমেন্টটা। ইন আ রেক্ট্যাঙ্গল ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, হেন্স M is the midpoint of both AC and BD। তাহলে এমটা কত হয়ে যাবে? এম হয়ে যাবে 6 + 12/2 আর 1 + 9/2, 9,5। এবার আমাকে বি আর ডি বের করতে হবে। এবার আমাকে কি বের করতে হবে? এবার আমাকে বি আর ডি বের করতে হবে। তো দেখো আমি এরকম বলতে পারি যে ডায়াগোনাল বিডি passes through M and parallel to x-axis. Hence its equation can be written as, hence its equation can be শোনো এক্স অ্যাক্সিসের প্যারালালের ইকুয়েশন হয় y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো
এই লাইনের ওপর একটা পয়েন্টে 9,5, মানে একটা পয়েন্টে ওয়াই হচ্ছে 5, তো বাকি সব পয়েন্টে ওয়াইটা 5 হবে। তো এটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 5, মানে দিস ইজ দ্য ইকুয়েশন অফ বিডি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ বিডি। ভালো করে বুঝে নেবে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ বিডি। এবার তাহলে বি আর ডি দুটো পয়েন্টেরই ওয়াই কোঅর্ডিনেটগুলো 5 করে করে হবে, ওয়াই কোঅর্ডিনেটগুলো 5 করে করে হবে। বি আর ডি দুটো পয়েন্টেরই ওয়াই কোঅর্ডিনেটগুলো 5 করে করে হবে। তাহলে আমি বলবো লেট বি হয়ে যাবে আলফা কমা 5 আর ডি হয়ে যাবে বিটা কমা 5। এবার মাথায় রাখতে হবে এম ইজ অলসো দ্য মিড পয়েন্ট, এম ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ বিডি। তার মানে এম কত হবে, এই দুটোর মিড পয়েন্ট, মানে আলফা প্লাস বিটা বাই 2 আর 5 প্লাস 5 বাই 2 মানে 5। এবার এম দেওয়া ছিল 9,5, তার মানে আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু কত, 9। তার মানে বিটা হয়ে যাচ্ছে 18, আলফা। এটা 1 নম্বর দিয়ে রাখো। আর আমি এখানেও পিকচারেও একটু লিখে রেখে দিচ্ছি যে এটা হচ্ছে আলফা কমা 5 আর এটা হচ্ছে 18 মাইনাস আলফা কমা 5। এবার আলফার ভ্যালুটা বের করার জন্য, মানে আমার একটা আননোন এখন পড়ে আছে সব কন্ডিশন ইউজ করে করে, আমার এখন একটা আননোন পড়ে আছে। তো আলফার ভ্যালুটা বের করার জন্য আমি কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি ইউজ করব। আমি বলবো এবি, মন দিয়ে দেখবে, এবি পারপেন্ডিকুলার টু বিসি, সো slope of AB into slope of BC is equal to -1. MAB into MBC is equal to -1. MAB মানে কত হবে, 1 মাইনাস 5, 6 মাইনাস আলফা ইন্টু MBC কত হবে, 5 মাইনাস 9 আলফা মাইনাস 12 ইজ ইকুয়াল টু -1। এখানে এটা 16 হচ্ছে আর এদিকে আলফা মাইনাস 12 আলফা মাইনাস 6, তো জিনিসটা কত হচ্ছে, আলফা স্কোয়ার মাইনাস 18 আলফা প্লাস 72 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। This will be 56. তো এটা হয়ে যাবে আলফা ইজ ইকুয়াল টু হবে 14 আর 4, আলফা ইজ ইকুয়াল টু হবে 14 আর 4। এবার মজার ব্যাপার দেখো,
when alpha is equal to 14 তখন বি পয়েন্টটা হয়ে যাবে 14,5, ডি হবে 4,5, আর যখন আলফা ইজ ইকুয়াল টু 4, যখন আলফা ইজ ইকুয়াল টু 4 তখন বি হয়ে যাবে 4,5, ডি হয়ে যাবে 14,5। তাহলে কি বেরিয়ে গেল যে অন্য দুটো, তাহলে বেরিয়ে গেল যে অন্য দুটো যে ভার্টেক্স রয়েছে, অন্য দুটো যে ভার্টেক্স রয়েছে সেটা হবে 14,5 আর 4,5। মানে আলফার যে দুটো ভ্যালু এসছে তার জন্য ওই দুটো ভ্যালু ইন্টারচেঞ্জ করে এসছে, আলাদা আলাদা কিছু বেরোয়নি, আলাদা আলাদা কিছু বেরোয়নি। ওকে, লেটস মুভ টু 28। শোনো, 28-এর যে প্রবলেমটা এবার বুঝতে হবে, ভালো করে দেখবে। 28-এর যে প্রবলেমটা, এখানে ট্র্যাপিজিয়াম দেখাতে বলেছে কোনো একটা কিছুকে। ট্র্যাপিজিয়াম কি বলতো? যেখানে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, মানে যেখানে একটা পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল আর অন্য পেয়ারটা নন প্যারালাল, আর অন্য পেয়ারটা নন প্যারালাল। ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড মানে ট্র্যাপিজিয়ামের আমি ডেফিনেশনটা তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। একটু দেখে নাও। trapezium it is such a quadrilateral whose one pair of opposite sides, it is such a quadrilateral whose one pair of opposite sides are parallel and another pair of opposite sides are non-parallel. বেশ ভালো ডেফিনেশন। It is such a quadrilateral whose one pair of opposite sides are parallel and another pair of opposite sides are non-parallel. এবার এখানে বলেছে show that the four lines দিয়ে চারটে লাইনের ইকুয়েশন দিয়েছে ফর্ম আ সাইক্লিক ট্রাপিজিয়াম। তো আগে তো দেখাবো ট্রাপিজিয়াম, তারপর সাইক্লিক মানে কি বলতো? মানে বেসিক্যালি সেটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল দেখাতে বলছে, মানে বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তস্থ ট্রাপিজিয়াম দেখাতে বলছে। এবার সাইক্লিক ট্রাপিজিয়ামের প্রপার্টি হচ্ছে এর অপোজিট সাইড, এর অপোজিট অ্যাঙ্গেলের সাম 180, এর অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, এর অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, সেটা দেখাবো। আর তারপর কি দেখাতে হবে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ইটস ভার্টিসেস অ্যান্ড অলসো ইটস এরিয়া
find the coordinates of its vertices and also its area. Okay, 28. সাইডস গুলো কি কি আছে দেখো, y is equal to 0 মানে বোঝাই গেল x অ্যাক্সিস, y is equal to 2 মানে x অ্যাক্সিসের প্যারালাল, বোঝাই গেল ট্রাপিজিয়াম হয়ে গেছে। y minus root 3x is equal to 0, তাকে লিখে দিলাম y is equal to root 3x। আর আরেকটা হচ্ছে y plus root 3x is equal to 8 root 3। একটু কায়দা করছি, ওটাকে লিখছি x by 8 plus y by 8 root 3 is equal to 1। এবার একটা প্রপার পিকচার ড্র করতে হবে। এবার আমরা এর ওপরে একটা প্রপার পিকচার ড্র করব, এর একটা প্রপার পিকচার ড্র করব আমরা, ভালো করে দেখে নাও। কারণ পিকচারটাই আমাদের মেন কাজটা করে দেবে এখানে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার মন দিয়ে দেখে নাও, এটা হচ্ছে y is equal to 0, আর দেখো এটা হচ্ছে y is equal to 2, আর আরেকটা রয়েছে y is equal to root 3x, এরকম। এটা হচ্ছে y is equal to root 3x, আর আরেকটা হবে মোটামুটি এই রকম। কেন বলো তো, এই যে লাইনটা আঁকলাম এটার x কোঅর্ডিনেট হবে 8,0, আর এর স্লোপ বের করলে দেখবে -3 বেরোচ্ছে, -√3 বেরোচ্ছে, মানে এইটা হয়ে যাবে 120 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। মানে আমি একটা একটা করে আবার এক্সপ্লেন করছি, দেখো তোমার বুঝতে কোনো সুবিধে হয় কি না। আমি শুধু আগে নামটা দিয়ে দিই, এটা হচ্ছে ও মানে 0 0, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাকে শুধু এই বি আর সি এর কোঅর্ডিনেটসগুলো বের করতে হবে, আমাকে শুধু বি আর সি এর কোঅর্ডিনেটসগুলো বের করতে হবে। তো দেখো আমি y is equal to 0 এঁকেছি, y is equal to 2 এঁকেছি, এবার y is equal to root 3x, বোঝাই যাচ্ছে এটাকে y is equal to mx plus c এর সাথে যদি কম্পেয়ার করি, c0 মানে অরিজিন দিয়ে যাবে, আর স্লোপটা হয়ে যাচ্ছে √3, মানে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, আর এটা তো প্যারালাল বোঝাই যাচ্ছে। এই লেখালেখিগুলো তোমরা একটু যত্ন করে করবে। এইটার স্লোপ কত? -√3, তার মানে এটা কত? 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, এটাও তো 120 ডিগ্রি হবে। অল্টারনেট অ্যাঙ্গেল, এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশুনো করেছো তারা এটাকে জানো একান্তর কোণ হিসাবে, অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার দেখো ট্রাপিজিয়াম আমার দেখানো হয়ে গেছে, কেন বলো তো? আমি বলবো যে OA প্যারালাল টু CB, এটা ইমপ্লাই করছে OABC ইজ আ ট্রাপিজিয়াম। আবার অ্যাঙ্গেল COA প্লাস অ্যাঙ্গেল
এ বি সি সেটা হয়ে যাচ্ছে 60 প্লাস 120 180, that is opposite angles are supplementary. Opposite angles are supplementary. Opposite angles are supplementary. তো ওই জন্য OACB is a cyclic trapezium. হলো। এবার আমি কি করব, ভার্টেক্সের কোঅর্ডিনেটস গুলো বের করব। এবার আমি এর ভার্টেক্সের কোঅর্ডিনেটস গুলো বের করব। শোনো, ও কত আছে 0 0, এ হচ্ছে 8,0। এই এ কি করে পেয়েছি বুঝেছো? এই যে লাইনটাকে আমি কোন ফরম্যাটে নিয়ে গেছি, ইন্টারসেপ্ট ফর্ম। তো ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গিয়ে আমি বুঝেছি এটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে, x/8 আছে, তো ওই জন্য এটা এক্স অ্যাক্সিসকে 8,0 কাট করে। এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 8,0। এবার কেউ যদি বি পেতে চায়, বি পেতে চাইলে তাকে কি সলভ করতে হবে? তাকে সলভ করতে হবে y প্লাস √3x ইজ ইকুয়াল টু 8√3 অ্যান্ড y ইজ ইকুয়াল টু 2। তাই তো, এইটার পয়েন্ট অফ ইন্টারসেকশন। চলো সলভ করো, এখানে 2 বসাও। 2 প্লাস √3x ইজ ইকুয়াল টু 8√3, তাহলে x হয়ে যাবে 8√3 মাইনাস 2 বাই √3। তাহলে বি পয়েন্টটা কত পেয়ে গেলে তুমি? বি পয়েন্টটা পেয়ে গেলে 8√3 মাইনাস 2 বাই √3, 2। এবার তুমি যদি সি পয়েন্টটা পেতে চাও, সি পয়েন্ট পেতে চাইলে তোমাকে কোন কোনটাকে সলভ করতে হবে? y ইজ ইকুয়াল টু √3x অ্যান্ড y ইজ ইকুয়াল টু 2 কে করতে হবে। তার মানে y এর জায়গায় এখানে 2 বসাও, এরকম হয়ে যাবে, √3টা নিচে নেমে আসবে। তার মানে সি কত হবে? সি হয়ে যাবে 2/√3, 2। 2/√3, 2। মানে আমরা সবকটা ভার্টেক্স পেয়ে গেলাম। এবার আমি একটা মজার জিনিস বলছি, এই লেন্থটাকে না ও ডি বলে লিখে রেখে দাও। এই লেন্থটাকে ও ডি বলে লিখে রেখে দাও। আর এটা তো 0,2। শোনো তুমি, এবার আমি একটা কথা বলছি, এরিয়া বের করার দুটো মেথড আছে। আমি আর এখানে এরিয়া বের করে দেখাচ্ছি না। এরিয়া বের করার দুটো মেথড আছে। একটা হচ্ছে কি, তুমি 4টে ভার্টেক্স পেয়ে গেছো, তো স্টেয়ারকেস মেথড। তুমি 4টে ভার্টেক্স পেয়ে গেছো, তাহলে স্টেয়ারকেস মেথড। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এরিয়া অফ
ট্রাপিজিয়াম সেটা এরকম হয়, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ও এ প্লাস সিবি। সিবি তোমায় বের করে নিতে হবে, সিবি কিছুই না, এইটা থেকে এইটা সাবট্রাক্ট করলেই হয়ে যায়। টু টু তো এখানে মানে এখানে ওই ডিস্টেন্স ফর্মুলাও লাগবে না, কারণ এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তো এদের ডিস্টেন্স বের করতে গেলে সেটা তাদের অ্যাবসিস আর ডিফারেন্সটাই হয়ে যাবে, অ্যাবসিস আর ডিফারেন্সটাই হয়ে যাবে, মানে ওটা নিজেরা বুঝে করবে যে ও এ প্লাস সিবি মানে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম ওডি। এবার ওডি মানে কত? ওডি মানে হচ্ছে 2, ওএ মানে হচ্ছে 8, আর সিবি মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সিবি মানে হচ্ছে 8√3 মাইনাস 2 বাই √3 মাইনাস 2 বাই √3, এরম টাইপের কিছু একটা। এবার এইটা দিয়ে করলে ইউ উইল গেট ইউর আনসার, ইউ উইল গেট ইউর আনসার। ওকে, আমরা চলে আসবো তারপরের প্রবলেমে। লিখছে প্রুফ দ্যাট দ্য ডায়াগোনালস অফ দ্য প্যারালেলোগ্রাম, prove that the diagonals of the parallelogram formed by the lines x by a plus y by b is equal to 1, আবার x by b মানে চারটে দেওয়া আছে, মানে বোঝাই যাচ্ছে অপোজিট পেয়ারগুলো প্যারালাল are at right angles to each other, মানে একটা প্যারালেলোগ্রামের চারটে সাইড দিয়েছে, দিয়ে বলেছে যে দেখাতে হবে ওর ডায়াগোনাল গুলো রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। এবার আমি একটা মজার কথা বলি, একটা প্যারালেলোগ্রাম তার যে ডায়াগোনালস গুলো সেটা কিন্তু সবসময় রাইট অ্যাঙ্গেলে কাট করে না, এটা তখনই রাইট অ্যাঙ্গেলে কাট করতে পারে যদি প্যারালেলোগ্রামটা একটা রাম্বাস হয়, এবার রাম্বাস মানে হচ্ছে এমন একটা জিওমেট্রিক শেপ যার চারটে সাইডের লেন্থ ইকুয়াল, মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হলেও চলবে, মানে চারটে সাইডের লেন্থ ইকুয়াল শুনে তাকে স্কোয়ার বা বর্গক্ষেত্র ভেবো না, রাম্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটার চারটে সাইডের লেন্থ ইকুয়াল, মানে কোনো প্যারালেলোগ্রামের যদি চারটে সাইডের লেন্থ ইকুয়াল হয় সেটা হচ্ছে রাম্বাস। আবার কোনো একটা রাম্বাসের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 হলে বাকি সব অ্যাঙ্গেলও 90 হবে, মানে সেটা স্কোয়ার। মানে প্যারালেলোগ্রামের মধ্যে কিছু কিছু প্যারালেলোগ্রাম রাম্বাস, কিন্তু সব রাম্বাস প্যারালেলোগ্রাম, এই রকম হচ্ছে রিলেশনগুলো। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে রাম্বাসে যেমন চারটে সাইডের লেন্থ ইকুয়াল, এর আরো একটা প্রপার্টি আছে,
এর অপোজিট সাইডের ভেতর ডিস্টেন্সগুলোও ইকুয়াল, এর অপোজিট সাইডের ভেতর ডিস্টেন্সগুলো ইকুয়াল। আমরা সেইটা দিয়েই এটাকে রামবাস প্রুফ করব। তো এখানেও একটা এক্সট্রা থিওরি কাজে লাগবে, যেটা আমাদের থার্ড চ্যাপ্টারে আছে। সেটার নাম হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। ধরো এটা হচ্ছে ax প্লাস by ইজ ইকুয়াল টু c1, আর ax প্লাস by ইজ ইকুয়াল টু c2। মাথায় রাখতে হবে প্যারালাল হতে গেলে ax প্লাস by স্ট্রাকচারটা তো সেম থাকবেই। প্যারালাল হতে গেলে ax প্লাস by স্ট্রাকচারটা তো সেম থাকবেই। তো সেই জন্য আর কনস্ট্যান্টটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। এবার একটা জিনিস মাথায় আনো, ডিস্টেন্স কিন্তু প্যারালাল লাইনের ভেতরেই হয়। লাইন যদি প্যারালাল না হয় তাহলে প্রত্যেকটা মোমেন্টে ওদের ভেতর ডিস্টেন্সটা চেঞ্জ হবে, প্রত্যেকটা মোমেন্টে ওদের ভেতর ডিস্টেন্সটা চেঞ্জ হবে। এবার দেখো আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তো এই ডি হয়ে যায় মড অফ c1 মাইনাস c2। তো এটা যখন লিখবে নিয়মটা হচ্ছে যে হয় কনস্ট্যান্ট দুটো, মানে দুটো কনস্ট্যান্টই রাইট সাইডে থাকবে, নয় দুটো কনস্ট্যান্টই লেফট সাইডে থাকবে। নিয়ম হচ্ছে এইটা, হয় দুটো কনস্ট্যান্টই রাইট সাইডে, নয় দুটো কনস্ট্যান্টই লেফট সাইডে। এবার যে কোনো একটা থেকে অন্যটাকে সাবট্রাক্ট করবে, ওপরে মডিউলাস দিয়ে দেবে, ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা থেকে আমরা দুটো প্যারালাল লাইনের ভেতর ডিস্টেন্সের ফর্মুলাটা পেয়ে গেলাম। আর এই কথাটাও মাথায় রাখতে হয়, ইফ টু লাইনস আর নন প্যারালাল then distance between them is meaningless, then distance between them is meaningless। দুটো লাইন যদি প্যারালাল না হয় তাহলে তাদের ভেতরে ডিস্টেন্স ব্যাপারটা মিনিংলেস, তাহলে তাদের ভেতরে ডিস্টেন্স ব্যাপারটা মিনিংলেস। এবার চলে আসছি 29-এ। আমি একটা পিকচার ড্র করে নিই প্যারালেলোগ্রামটার। ও না, এ বি সি ডি, একটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তো এর প্যারালালটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2। আর একটা হচ্ছে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, আর এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 2। আমাকে কিন্তু এটা রামবাস প্রুফ করতে বলেনি, আমাকে প্রুফ করতে বলেছিল এর ডায়াগোনালগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। কেউ খুব খাটাখাটনি করে এই সব সলভ করে এ বি সি ডি বের করতে পারে, দিয়ে এসি এর স্লোপ আর বিডি এর স্লোপ বের করতে পারে। মানে বুঝতে পারছো, এগুলোকে সে সলভ করবে, সলভ করে করে এ এর কোঅর্ডিনেটস, বি এর কোঅর্ডিনেটস, সি এর কোঅর্ডিনেটস, ডি এর কোঅর্ডিনেটস দিয়ে এসির স্লোপ বের করবে, বিডির স্লোপ বের করবে, তার প্রোডাক্ট -1 দেখাতে পারে। আমি সেইভাবে করছি না,
আমার বক্তব্য হচ্ছে এই দুটোর ভেতরে যদি ডিস্টেন্স d1 হয় তাহলে d1টা কত হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা মডিউলাস অফ 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইউনিটস। আবার এদের ভেতর ডিস্টেন্স, এই দুটোর ভেতর ডিস্টেন্স যদি d2 হয়, এই দুটোর ভেতরে ডিস্টেন্স, সেটাও হবে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, মানে এটাও হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইউনিটস। এবার আমি বলবো as d1 is equal to d2, parallelogram ABCD is a rhombus RHOMBUS। কেউ যেন ROMBUS লিখে দিও না, স্পেলিংটা হচ্ছে RHOM, রাম্বাস, RHOMBUS। Parallelogram ABCD is a rhombus, hence এটা স্ট্যান্ডার্ড প্রপার্টি, কিন্তু মানে এটাকে আর প্রুফ করার কোনো দরকার হয় না যে রাম্বাসের ডায়াগোনালগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেটা প্রুফ করার দরকার হয় না। হেন্স its diagonals are right angles to each other। ওকে, এবার চলো তারপরের প্রবলেমটায় যাই। এর পরের প্রবলেমটা একটু পড়া যাক। বলছে the equation of the perpendicular bisectors of the sides AB and AC of a triangle ABC are x minus y plus 5 is equal to 0 and x plus 2y is equal to 0 respectively। ছবি না আঁকলে বুঝতে পারবে না, শুধু পড়ে গেলে বোঝাটা কঠিন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম, বড় প্রবলেম। ধরো এ বি সি একটা ট্রায়াঙ্গেল রয়েছে। এবার এ পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 1,-2। এবার তোমাকে এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন দিয়ে দিয়েছে, এ বি তার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন। ধরো এটা L1, আবার এসিরও পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন দিয়ে দিয়েছে।
এবার L1 এর ইকুয়েশনটা কত দেখা যাক। L1 এর ইকুয়েশন হচ্ছে x minus y plus 5 is equal to 0. আর L2 এর ইকুয়েশন হচ্ছে x plus 2y is equal to 0. শোনো, এদের নাম দিয়ে দাও। এটার নাম দাও p, এটার নাম দাও q। এই হচ্ছে পুরো সিচুয়েশনটা। এবার তোমাকে বিসি এর ইকুয়েশন বের করতে হবে। নাও ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ বিসি। আমি আরেকবার এবার প্রবলেমটাকে রিড করি, তাহলে তুমি পিকচারের সাথে মিলিয়ে মিলিয়ে বুঝতে পারবে। বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস of the sides AB and AC. AB আর AC এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন গুলো দেওয়া আছে। দেখো আমি লিখেছি L1 আর L2। আর A পয়েন্টের কোঅর্ডিনেটসও দিয়ে দিয়েছে। BC এর ইকুয়েশন বের করতে হবে। তার মানে কথাটা মাথায় রাখতে হবে যে একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স দিয়েছে, আর সেই ভার্টেক্স থেকে বেরোনো দুটো লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন দিয়েছে। এবার ওই ভার্টেক্সের অপোজিট সাইডের ইকুয়েশন বের করো। এবার একটা মজার কথা আমি বলছি, খুব মন দিয়ে শুনে নাও এই সিচুয়েশনটা, যে A and B আর মিরর ইমেজেস উইথ রেসপেক্ট টু দ্য লাইন L1। ভালো করে দেখো, আমি লিখছি পয়েন্টস, আর পিটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এটা তো 90 ডিগ্রি। পয়েন্টস A and B are mirror images with respect to the line L1. তো এবার এটা করব কি করে, দেখো আলাদা করে ছবি আঁকবো। এবার L1টা এরকম হয়ে যাবে। দেখো L1 কত হবে, x minus y plus 5 is equal to 0। এটা হচ্ছে A থেকে পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার P, আর অতটাই ডিস্টেন্স গেলে B, অতটাই ডিস্টেন্স গেলে B। তো আগে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা বের করি, তারপরে B বের করার ব্যবস্থা করব। এটা হচ্ছে 1, -2। তো এটার ইকুয়েশন কিভাবে লেখা যাবে, এইটার পারপেন্ডিকুলার মানে x plus y is equal to k1, সেটা 1, -2 দিয়ে যায়, বসিয়ে দাও। তার মানে k1 is equal to -1। তার মানে এটার ইকুয়েশন কত হয়ে গেল, x plus y is equal to -1। x plus y is equal to -1 হয়ে গেল। দেখো আর এই আরেকটা লাইন, আমি এটা মানে জাস্ট ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বের করছি। এই দুটো সলভ করলেই তো পি বেরিয়ে যাবে।
তাহলে পি কত হয়ে গেল? এবার একটা কথা বলছি, এটাকে আলফা বিটা ধরে নিচ্ছি। পি ইজ দ্য মিড পয়েন্ট তাহলে পি কত হবে? আলফা প্লাস 1/2 বিটা মাইনাস 2/2। এবার এদেরকে কম্পেয়ার করব। আলফা প্লাস 1/2 ইজ ইকুয়াল টু -3 অ্যান্ড বিটা মাইনাস 2/2 ইজ ইকুয়াল টু 2। আলফা ইজ ইকুয়াল টু -7, বিটা ইজ ইকুয়াল টু 6। তাহলে বি পয়েন্টটা আমি পেয়ে গেলাম। তাহলে বি পয়েন্টটা কত হলো? -7,6। আমরা একটা পয়েন্ট পেয়েছি, এবার আরেকটা বের করতে হবে। যে এখানে লিখতে পারবো পয়েন্টস A and C are mirror images, ওই রকম ভাবে লিখে দেবে। এবার ছবিটা আঁকা যাক। এটা A, এটা C, আর লাইনটা কত আছে? x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এই পয়েন্টটা কত? 1,-2। এটা কিউ। শোনো, এর ইকুয়েশন কি বলা যাবে? এইটার পারপেন্ডিকুলার, মানে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। না না না, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k2। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k2 বলা যাবে। তাহলে এটা এবার কি দিয়ে পাস করছে? 1,-2 দিয়ে বসাও। 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু k2, k2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এটার ইকুয়েশন বেরিয়ে যাবে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এই দুটোকে এবার সলভ করব। শোনো, এই দুটোকে সলভ করতে গেলে কি হচ্ছে? এটার ওয়াই হয়ে যাচ্ছে -x/2, আর এটার ওয়াই হয়ে যাচ্ছে 2x মাইনাস 4। ইকুয়েট করো, -x/2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 4, -x ইজ ইকুয়াল টু 4x মাইনাস 8। যদি আমি ক্যালকুলেশনটা ঠিক করে থাকি, যদি ভুল না করে থাকি, তো x ইজ ইকুয়াল টু 8/5, আর তাহলে y কত হয়ে যাবে? y হয়ে যাবে, এখানে করে দিচ্ছি বা এখানে করছি, y ইজ ইকুয়াল টু হবে -8/2, মানে 4/5। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেটস কত? সি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 8/5, -4/5। 8/5 মাইনাস 4/5। এবার আমি বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি। উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ বিসি। তাহলে ইকুয়েশন অফ বিসি, দেখো এটাই হচ্ছে ফাইনাল স্টেপ। ইকুয়েশন অফ বিসি সেটা কত হবে? y মাইনাস 6 x প্লাস 7 ইজ ইকুয়াল টু 6 প্লাস 4/5 -7 মাইনাস 8/5। y মাইনাস 6 বাই x প্লাস 7, ওপর নিচে আগে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, এটা 34, এটা -35 -8।
minus 43. একটু কোনো ক্যালকুলেশন এরার হয়ে থাকলেও হতে পারে, আই এম নট শিওর। ছোটোখাটো যদি কোনো ক্যালকুলেশন এরার হয়ে থাকে আমি আরেকবার রিচেক করে নিচ্ছি এটাকে, এটাকে রিচেক করছি। x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 দিয়েছিল, তো x প্লাস 2y যদি 0 দেয় 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k2 করেছিলাম, এবার 1 কমা মাইনাস 2 সেটা 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে, তো 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। তো x এর জায়গায় যদি এটা 3 আসার কথা, কিছু মিস্টেক আমার মনে হচ্ছে হয়ে গেছে। তোমরাও একটু এই জায়গার ক্যালকুলেশনটা দেখো, ভুল এখানেই হয়েছে, কারণ আমার কাছে আনসার লেখা রয়েছে। তো আর উপরেও একবার দেখে নি, এখানে তো সেরকম ভুল কিছু পেলাম না। ঠিক আছে, একটু পুরো ক্যালকুলেশনটা দেখে নেবে, তারপর যদি কোনো অসুবিধা হয় আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, দিস ইজ দ্য থিম, যে যখনই তোমাকে দুটো সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়ে দেবে, বুঝবে যে ভার্টেক্স দুটো, মানে ওই সাইডে যে দুটো ভার্টেক্স, ওরা একটা অন্যটার মিরার ইমেজ উইথ রেসপেক্ট টু দ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর মিরার ইমেজ কিভাবে বের করতে হয় সেটাও শিখে গেলে, যে কোনো পয়েন্ট আর মিরার ইমেজ তাদের মিড পয়েন্টটাই হচ্ছে আবার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের এক্সারসাইজ 2B কমপ্লিট হলো। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বাদ দিয়ে গেছিলাম, সেই জিনিসটার নাম হচ্ছে সিমেট্রিক ফর্ম অফ আ স্ট্রেট লাইন।